10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা। ওই মা যখন বাচ্চাটারে কোলের মধ্যে নেয়, সন্তানের মুখের দিকে তাকায়া মা দরদি সঙ্গে সঙ্গে এই প্রসব বেতার জ্বালা ভুলে যায়। এই জন্য দয়াল নবী হাদিস শরীফে প্রথমবার মাকে সম্মানিত করেছেন এই কষ্টটা ত্যাগ করার কারণে। মিয়া এমনি আইসি না মিয়া, মায়ের কলিজার মধ্যে যেই দুইটা আঘাত করছি, পৃথিবীটা কিয়ামত হলে যেরকম মনে হয় মার কাছে এরকম মনে হয়েছিল। কিন্তু এত আঘাত করার পরেও, কষ্ট দেওয়ার পরেও দেখবেন মা সন্তানরে কুলে পিঠেই মানুষ করে। ছোট ছোট বাচ্চারা দেখবেন মারে সংলাইয়া গালো আসর মারে, গলাত আসর মারে, এরপরও মা একটা থাপ্পড় দেয় না বাচ্চারে। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় দেখবেন ছোট্ট ছোট বাচ্চাগুলা মার মাথার চুলটি বন্ধ রাখে না, ছোট্ট বাচ্চাগুলা অবশ্য শিশুগুলা, এরপরও মা কয় আমার ফুতে বুঝে না। এটার নাম হলো মা। যুবক বন্ধু আসুন সামনে যাই, সময় স্বল্প। সাহাবীর দ্বিতীয় প্রশ্নের জবাবে দয়াল নবী মাকে আবার সম্মানিত করেছেন। এটা কেন জানেননি? আমরা সন্তানগুলা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হই, তখন দেখবেন ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চিৎকার করে কান্নাকাটি করি, ঠিক না বাজান? ওই কান্না বন্ধের জন্য বাচ্চার মুখে তো তখন গরুর দুধ গরম করে দেওয়া হয় না, দোকানের লিকুইড দুধ গরম করে দেওয়া হয় না। যদি দোকানের দুধ, গরুর দুধ বাচ্চার মুখে দেওয়া হতো, ওই বাচ্চার ঠুট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দুনিয়ার গাভীর দুধ, দোকানের দুধ যদি দেওয়া হতো ঠান্ডা করে, শিশু বাচ্চার পেটে ফুড পয়জন দেখা দিতে পারত, ঠিক না? কিন্তু দেখেন আল্লাহ কত মহান। ওই অবুঝ শিশুর রিজিকের ব্যবস্থাটা আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাইবার আগেই মায়ের স্তনের মধ্যে দান কইরা রাখছে। বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, হইয়া যখন কান্নাকাটি করে, ওই বাচ্চার কান্না বন্ধের জন্য আমার আল্লাহ তাআলা মা দুঃখিনীর দুইটা স্তন খুলে দিছে। দেখেন চিন্তা করে, সন্তান দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, কিন্তু বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দরদি মায়ের দুইটা স্তন খুলে দিল। আর মায়ের দুধ এটা এমন একটা পুষ্টিকর খাবার বাচ্চার জন্য হয়। সন্তানের জন্য মায়ের বুকের দুধ এটা এমন একটা পুষ্টিকর খাবার, যেটা ঠান্ডাও নয়, বেশি গরমও নয়, পাতলাও নয়, শুকনাও নয়, ভারীও নয়। আমার আল্লাহ এটাকে এমনভাবে রিফারিং করে বাচ্চার মুখের মধ্যে তুলে দেয়। বাচ্চা যখন মায়ের স্তন থেকে মুখ লাগাইয়া দুধটা পান করে, মায়ের দুধটা পান করার সাথে সাথে শিশু বাচ্চার কান্নাটা মুহূর্তের মধ্যে বন্ধ হইয়া যায়। কথা কোন ঠিক না বিঠে? এই জন্য কবি বলেছেন, 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে, আমরা সন্তানগুলা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের স্তন থেকে দুধ পান করেছে। ছেলে সন্তানরা 2 বছর, কন্যা সন্তান হলে 2.5 বছর। এখানে আরেকটা মাসালা শিখে রাখবেন, আমার রাসূল বলেছেন যদি ছেলে বাচ্চা হয় তাকে মায়ের স্তন থেকে 2 বছর দুধ পান করাতে হয়, আর যদি কন্যা সন্তান হয় তাকে 2.5 বছর পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ পান করাইতে পারবে, এর বেশি নয়। অনেক সময় দেখা যায় ছেলে বাচ্চাও 3 বছর 4 বছরও এটা মায়ের বুক থেকে দুধ খায়। এটা কখনো মাদেরকে নিষেধ করবেন, কারণ এরা বেশি আবেগ দেখায়া নবীর আদেশকে অমান্য করে ফেলে। এই জন্য ছেলে বাচ্চা হলে 2 বছর তাকে বুকের দুধ খাওয়ানো যায়, মেয়ে বাচ্চা হলে
2.5 বছর বুকের দুধ খাওয়াবেন। মা বোনদেরকে বলবেন বাচ্চা জন্ম নিলে ছেলে বাচ্চা হলে 2 বছর, মেয়ে বাচ্চা হলে 2.5 বছর। এটা আমার রসুলের শিক্ষা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 2 বছর বলেন 2.5 বছর বলেন, আমরা সন্তানগুলা মায়ের স্তন থেকে দুধ পান করে, তখনও দুনিয়ার কোনো লিকুইড খাবার আমার আপনার মুখের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া হয় নাই। আমরা সন্তানগুলা পৃথিবীর মধ্যে আইসা সর্বপ্রথম পান করেছি মায়ের স্তনের দুধ। কথা কোন ঠিক কিনা? এই জন্য দয়াল নবী বলেছেন, পৃথিবীর সন্তানেরা মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি মায়ের গোলামি করে, পৃথিবীর কোনো সন্তান মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দুঃখ লাগে ওই জায়গায়, আমাদের দেশে অনেক সময় দেখা যায় মায়ের 3টা ছেলে যদি উপযুক্ত হয়, এরা দেখা যায় মা বাবারে নিয়ে ভাগাভাগি করে। বড় মিয়া কয় আমি আব্বারে খাওয়াইমু, আম্মারে পারতাম না, আর আম্মারে খাওয়াইলে আব্বারে তুমি খাওয়াইও। মেজু মিয়া বলে কয় আচ্ছা আমি আম্মারে খাওয়াই মনে, ছোট মিয়া কয় আমি আব্বারে খাওয়াই মনে। মানে এমন কিছু আচরণ করে বোঝা যায় যে তাদের কাছে মা বাপরা খুব বেশি বড় বোঝা হয়ে গেছে। ঠিক এমন সন্তান আসেনি? স্ত্রীর ধুকাই ফইরা কত স্ত্রী আছে স্বামীরে বলে যে আল্লাহর রাস্তায় তোমার বাপরে আমার লোক আইন না, তোমার মারে আমার সাথে আইন না। আছেন এরকম? আছে। আরে কলঙ্কিত সন্তানগুলাদেরকে আমি জানিয়ে দিতে চাই, কোন মা বাবারে নিয়ে আমরা ভাগাভাগি করব? যেই বাবা নিজের মুখের খাবারটা সন্তানের মুখে দিয়েছিল। আমরা যখন শিশু ছিলাম, একই পরিবারের মধ্যে 2টা 3টা ভাই বোন যখন আমরা পড়াশোনা করলাম, তখন তো আব্বা তো আমাদেরকে ভাগাভাগি করে নাই কারো সঙ্গে। আব্বা তো বলে নাই যে আমার একটা ছেলের এতিমখানায় দিমো, আমার একটা ছেলের দোকানে দিমো, আমার একটা ছেলের অমুক জায়গায় দিয়ে দিমো। এই কথা কোনোদিন কোনো বাবা বলে না। এই সংসারের হাল ধরার জন্য দেখবেন পরিবার সহ 3টা 4টা বাচ্চার খাবার দাবারের ব্যবস্থা করেছেন একজন ব্যক্তি, তিনি হলেন এই সংসারের অভিভাবক বাবা। কথা কোন ঠিক কিনা? এই যে পুষ মাসে শীতের মধ্যে দেখবেন সন্তানটারে ঘরের ভিতরে কম্বল দিয়া ঘুম পাড়াইয়া ওই বাবা নামক ব্যক্তিটা লাঙ্গল জোয়াল কাঁধে লইয়া এই ভোরবেলা, যেই ভোরবেলা কম্বলের নিচ থেকে উঠতে মনে চায় না, কিন্তু সংসারের হাল ধরতে যাইয়া ওই কৃষক বাবাটা দেখবেন হাঁটু পর্যন্ত কাদার মধ্যে নাইমা হাল চাষ করে, জমি জামার মাঝে কাজ করে। কার জন্য? নিজের জন্য না, ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য। ঠিক কিনা বলেন? আর ওই সন্তানগুলা বড় হইয়া যখন মা বাবাকে নিয়ে ভাগাভাগি করে, আমার দয়াল নবী বলতেছেন আল্লাহর আরশটা তখন তরতর কইরা কাঁপে। কারণ মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বাহানাইয়া ঋণের সুদ হবে না। এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা গো, এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দয়াল নবী বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা মার গোলামি করলে কোনো সন্তান ওই মায়ের 1টা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। একজন ব্যক্তি চেষ্টা করেছিলেন মায়ের দুধের ঋণ শোধ করবেন। এই ব্যক্তিটার নাম হলো হযরতে শেখ ফরিদ। তিনি আল্লাহর একজন ওলি। সুবহানাল্লাহ কোন? এমন পাগল সন্তান শেখ ফরিদ ছিলেন। তিনি দিনের বেলা কাজ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। রাতের বেলা যখন শোবার ঘরে যাইতেন, শেখ ফরিদ ভাবতেন দেখি তো আমার কাছে কেউ টাকা। শেখ ফরিদ শোবার ঘরে যাইয়া চিন্তা করতে করতে হঠাৎ একটা ঋণের কথা মনে হয়ে গেল। আরে আমি তো আমার মায়ের কাছে ঋণী, আমি তো ছোট্টবেলায় আমি আমার মার স্তন থেকে দুধ পান করেছিলাম। তখন তো আমি শেখ ফরিদ হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, কাজ করতে পারতাম না, ব্যবসা বাণিজ্য করতে পারতাম না। তখন তো আমি শেখ ফরিদ আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছে, আমি তো আমার মায়ের কাছে ঋণী। এখন তো আমি রোজগারি হয়েছি, আমার মায়ের দুধের ঋণটা আমি শোধ করতে হবে, যত টাকা লাগুক। নাউজুবিল্লাহ।
সম্ভব জীবনে? শেখ ফরিদ বিছানার মধ্যে ছটফট ছটফট করে, সারাটা রাত ঘুমাতে পারে না। একবার ডান করেটে যায়, একবার বাম করেটে যায়, একবার ডান করেটে যায়, একবার বাম করেটে যায়। এই টেনশনে শেখ ফরিদ ভাবতে ভাবতে পুরাটা রাত চলে গেল, একটা ঝলকও ঘুমের ঘরে যায় নাই। রাত যখন শেষ হয়ে গেছে, হঠাৎ করে দেখা যায় ভোরবেলা ফজরের আজানের ধ্বনি শোনা যায়। মুয়াজ্জিন সাহেব বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই ডাকটা শুনলে কোনো মানুষ কি বিছানায় পিঠ রাখতে পারে? মুমিন ব্যক্তিরা বিছানায় পিঠ রাখতে পারে না। যারা বেআমলি মানুষ, যারা বেইনসাফি মানুষ, এরাই দেখবেন এই কথাটা শোনার পর হলে কম্বলের নিচে শুয়ে থাকে। কিন্তু সাত রাতের জাগনা হলেও মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে পশু পাখি জিন ইনসান মানব দানব সবাই কিন্তু জেগে যায়। মুয়াজ্জিন সাহেব যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, শেখ ফরিদের মা ঘুম থেকে উঠে গেলেন। তিনি ওযু কইরা তিনি নামাজের মুসল্লায় নামাজ পড়তেছেন। শেখ ফরিদের মা নামাজ শেষ করে মা ঘরের মধ্যে বৈশাখ কোরআনের পাকের তেলাওয়াত করতেছেন। আল্লাহর ওলি শেখ ফরিদ মসজিদের মধ্যে নামাজ পড়িরা তিনি শিশির ভেজা সকালে হাইটা 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 মায়ের কাছে আসলেন। আয়েশা দেখে গো দরদি মা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ কোন এখন তো কোরআনে পাকের তেলাওয়াত শোনা যায় না, এখন আর শোনা যায় না। আগে আমরা দেখতাম, ছোটবেলায় আমরা নিজেরও দেখছি, আমাদের গ্রামের বাড়িতে আমরা যখন ছোটবেলায় ছিলাম, ফজরের নামাজ পড়ে আমার বাপ চাচারা, বড় কাকা, মাইজম কাকা, বড় যেটা, তারা দেখতাম বাড়ির লম্বা উঠান ছিল, চাটি বিছাইয়া নামাজ পড়ে আইসা এক সারিতে বইয়া সবার ঘরে উঠানের সামনে চাটি বিছাইয়া রিয়াল দিয়া কোরআন শরীফ রাইখা তারা বাপ চাচারা কোরআন শরীফ পড়ছে। ঘরের ভিতরে মহিলা মা চাচিরা তারাও কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত শেষ করে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কইয়া লাকড়ির চুলা দিয়া চুলার মধ্যে আগুন দিছে। এখন তো মা বোনদের হাতের চা নাস্তা অনেকের নসিবে হয় না, রেডিমেড চা নাস্তা রেডি থাকে দোকানের মধ্যে, কে আউযুবিল্লাহ কে বিসমিল্লাহ, কথা কোন ঠিক না বেঠিক? দোকানের চা পরোটা সিঙ্গারা খাওয়ার জন্য, রুটি সবজি খাওয়ার জন্য দেখবেন ঘরের মধ্যে আর কেউ নাস্তার ব্যবস্থা করে না। যদি এখন আমাদের যুগ সামনের দিকে অ্যাডভান্স, প্রত্যেকের ঘরে এলপি গ্যাস আছে, তা থাকা সত্ত্বেও আমরা আমাদের মা চাচিদেরকে এখন মা বোনদেরকে এমন আরাম দিছি, অনেক সময় হেরা বাট্টা বাইরে খাওয়াইবার টাইম হয় না, ওই টেবিলে আছে খাইয়া নিও, ঠিক না ঠিক? আর আগের মা চাচিরা তারা মাথায় কাপড় দিয়া আগে উজু কইরা খাবার বাড়ছে টেবিলের মধ্যে, মাথার মাঝে কাপড় সরছে না, স্বামীরে খাবার দিলেও মাথার মাঝে কাপড় আসিল, কথা কোন ঠিক না ঠিক? আইনা বেহা হইয়া খাওনটা সামনে দিছে স্বামীর সামনে, কথা কোন ঠিক না? আর এখনের মা বোনরা অনেক পরিবারে দেখা যায় তারা পাওয়ার উপরে পাও তুলে বসে কয়ে টেবিলে আছে খাইয়ে নাও, ঠিক না ঠিক? আর আগের যুগের মা চাচিরা তারা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহ বইলা চুলার মধ্যে আগুন দিয়েছেন। এও এলপি গ্যাস না, সুঙ্গাদা চুলার মধ্যে ফু দিয়া বন দিয়া লাকড়ি দিয়া তারা আগুন ধরাইয়া চা নাস্তা রেডি করে ঘরের সদস্যদের সামনে যখন দিছে, আমরা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে যখন এই খাবার গ্রহণ করছি, দেখা গেছে গ্যাস্ট্রিকের বড়ি লাগছে না, ঠিক না ঠিক? গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়ান লাগছে না, সকাল বেকাল এত ট্যাবলেট খাওয়া লাগছে না। এই হালাল খাবার বিসমিল্লাহ শহীদ যখন তারা রান্না করছে, তখন এই খাবার খাইয়া আমাদের বাপ চাচারা 1 মহিনা 1.5 মহিনা 2 মহিনা বাড়তি লইয়া লইয়া 2 মাইল 3 মাইল 5 মাইল জায়গা পর্যন্ত গেছে গা, কথা কোন ঠিক না ঠিক? আর এখনের যুগে গ্যাস্ট্রিকের বড়ি খাইতে খাইতে আমরা পিত্তথলিতে ঘাও করে ফেলি, কথা কোন ঠিক না ঠিক? কারণটা আছে, কারণ হলো আগের মানুষের ইমানের খুঁটি মজবুত ছিল, তাদের তাকওয়া মজবুত ছিল, তাদের আমল মজবুত ছিল, তাদের আদব কায়দা ভালো ছিল। কিন্তু বর্তমানে আমাদের কাছ থেকে এগুলো আস্তে আস্তে উঠে যাইতেছে,
যেই কারণে অনেক পরিবারে শান্তি নাই, অনেক পরিবারে অশান্তি। এই জন্য যুবক বন্ধুরা আমার, বাবাজিরা আসুন মূল কথায় চলে যাই, সময় একদম স্বল্প। বাবাজিরা আমার, যেই কথাটা বলতেছিলাম, শেখ ফরিদের মা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছেন। শেখ ফরিদ শিশির ভেজা সকালে ফজরের নামাজ পড়ে মার পিছনে এসে দাঁড়াইয়া, তিনি যখন মার পিছনে দাঁড়াইলেন, মা বুঝতে পারলেন তার জাদু পিছনে কারা। হঠাৎ করে দেখা যায় কোরআন তেলাওয়াত শেষ কইরা শেখ ফরিদের মা পিছন ফিরে তাকাইয়া দেখতেছে চোখ দুইটা আগুনের মতো লাল। একটা জিনিস আল্লাহ তাআলা মাদেরকে দান করছে, সন্তানের মুখের দিকে তাকাইলেই মা বুঝতে পারে বাচ্চার মনে কি চায়। ঠিক না ঠিক? মা শেখ ফরিদের চোখের দিকে তাকাইয়া কই, কিরে শেখ ফরিদ, রাতে তো নিশ্চয়ই তুমি ঘুমাও নাই, চোখ দুইটা আগুনের মতো লাল। কিরে বাজান, কি হইছে? শেখ ফরিদ ডাক দিয়া কই, মা গো, আমি একটা আবদার নিয়ে তোমার কাছে আসছি গো মা। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, এটা সত্য গো মা, আমি একটা মুহূর্ত ঘুমাই নাই। শেখ ফরিদের মা ডাক দিয়া কই, জাদুমণি কি বলতে চাও শেখ ফরিদ? শেখ ফরিদ বললেন, মা গো, আমি তো ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করেছি। মা কয়, হ করেছো, কি হইছে? শেখ ফরিদ কয়, মা তোমার দোয়ার বরকতে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আমার কাছে কোনো টাকা পয়সা পাবে। আমি জানা মতে সবার ঋণ পরিশোধ করেছি, একটা ঋণ আমার বাকি আছে গো মা। আমি তো ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করছি। মা গো, এখন তো তোমার ছেলে শেখ ফরিদ অনেক টাকা পয়সা ইনকাম করে, রোজগার করে। মা, আমি তোমার দুধের ঋণটা শোধ করতে চাই, বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? আপনারা বলেন তো, মা কি সন্তানের টাকার পাগল? যখন শেখ ফরিদ বলল, মা কত টাকা চাও, মায়ের চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে, মা কথা বলে না। আরে পাগল ছেলে শেখ ফরিদ কি শোনাইল রে? শেখ ফরিদ মারে টাকার লোভ দেখায়, মা কথা বলে না। শেখ ফরিদ বলে, মা গো, টাকা যদি না চাও বলো কতটুক সম্পদ দিলে তোমার দুধের ঋণ শোধ করা যাবে? তখনও মা কথা বলে না। মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে, কারণ এরকম কথা বললে অনেক মারা অবাক হয়ে যায়, স্ট্রেঞ্জ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার পেটের সন্তান বলতেছে কি, মায়ের জবান বন্ধ হয়ে গেছে, মা বাক শক্তি বন্ধ হয়ে গেছে, কথা বলে না। শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা টাকা যদি না চাও, সম্পদ যদি না চাও, আমি গোলামি কইরা হইল তোমার দুধের ঋণ শোধ করতে চাই। এরপরেও মা কথা বলে না। শেখ ফরিদ প্রতিদিন মার সেবা করে, মার গোলামি করে, কোনো সময় মারে কান্দে লইয়া হাঁটে। শেখ ফরিদ মায়ের সেবা শুশ্রূষার মধ্যে মাসগোল। এরকম ভাবে শেখ ফরিদ মার মুখের কথা শুনে না, মার মুখের কথা শোনার জন্য, মায়ের দুধের ঋণ শোধ করার জন্য শেখ ফরিদ প্রতিদিন তিনি মায়ের সেবার মধ্যে মাসগোল থাকতেন, মাকে কাঁধের মধ্যে নিয়ে হাঁটতেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 12টা বছর পার হইয়া গেছে গো। 12টা বছর শেখ ফরিদ মারে কাঁধে নিয়ে হাঁটলো, মার গোলামি করলো। 12 বছর পরে শেখ ফরিদ মারে কান্দের মধ্য থেকে নামাইয়া ডাক দিয়া কয়, মাগো, তুমি তো টাকাও চাও নাই, সম্পদও চাও নাই, ধন দৌলত কিছু চাও নাই, আমি তোমার জাদু শেখ ফরিদ 12 বছর তোমারে কান্দে লইয়া হাঁটলাম, তোমার গোলামি করলাম। মা এখন বলো না, তোমার দুধের ঋণ শোধ হইছে নি? কয় বছর গোলামি কইরা? 12 বছর মারে কান্দলে আসছে, 12 বছর মার গোলামি করছে শেখ ফরিদ। 12 বছর পরে যখন দুধের ঋণ শোধ করতে চাইল শেখ ফরিদ, মা ডাক দিয়া কয়, পাগল ছেলে শেখ ফরিদ, কি বলছস রে? 12 বছর গোলামি কইরাই বলস মার দুধের ঋণ শোধ হইছে নি? এ শেখ ফরিদ, আমার নবীর হাদিস যদি সত্য হয়, নবীর কথা যদি সত্য হয়, 12 বছর কেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত তুমি মায়ের গোলামি করলে, আমার নবীর কথা অনুযায়ী ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে শেখ ফরিদ উনি সেন্স হারা হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। পরবর্তীতে তার জ্ঞান যখন ফিরে আসলো, তিনি ভাবতে লাগলেন, আসলে তো আমি তো দেখি যদি মা আমারে দাবি মুক্ত না করে মৃত্যুর আগের দিন পর্যন্ত গোলামি করলে ওই মায়ের দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। তখন শেখ ফরিদ মার পায়ে ধইরা মাফ চাইয়া কয়, আম্মা আমারে ক্ষমা করো, আমি আর কোনোদিন তোমাকে এরকম কথা বলবো না, এইভাবে তোমার আর কষ্ট দেব না।
মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। শেখ ফরিদ মায়ের পায়ে ধরে মাপ চাইলো, মার গোলামি করলো, করতে 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 জীবনটা পার করতেছে। হঠাৎ একদিন মা খুশি হইয়া নামাজের মুসল্লায় বইসা আমার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে কয়, আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি? পৃথিবীর সব মানুষের মোনাজাত যদি এক পাল্লায় থাকে, আমার রসুল বলেছেন মার দোয়া যদি এক পাল্লায় থাকে, সন্তানের জন্য তার মায়ের একটা মোনাজাতের পাল্লাই আল্লাহ ভারী করে দেয়। এই জন্য যুবক ভাইয়ার আমার, যেই ঘরের মধ্যে মা আছে কোনোদিন ওই মারে কষ্ট দেওয়া যাবে না। কারণ আমরা মায়ের কাছে চিরঋণী। মৃত্যুর আগের দিন পর্যন্ত মার গোলামি করলে মার ঋণ শোধ হবে না। এই জন্য কখনো কোনো দিন মা বাবার সাথে টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা করতে নাই, মা বাবার সঙ্গে কোনোদিন হিসাব নিকাশ করতে নাই। যে গত মাসে তোমার তো দিছি, এই মাসেও তো দিতেছি, আমি আর পারতাম না, এই সমস্ত কোনো অজুহাত মা বাবার সাথে চলবে না। কারণ আমরা চামড়া দিয়ে যদি মা বাবার জুতোও বানিয়ে দেই, এরপরে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। কারণ নবী বলছেন মায়ের স্তন থেকে দুধ পান করার কারণে, দয়াল নবী বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। বিদায় হাদিস শরীফে রাসূল দ্বিতীয়বার মাকে সম্মানিত করেছেন। এবার সাহাবীর তৃতীয় প্রশ্নের জবাবে আমার নবী আবারও মাকে সম্মান দিলেন। এটা কেন জানেননি? কারণ আমরা সন্তানগুলা দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম ভর্তি হয়েছিলাম মায়ের বিদ্যালয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে যখন আমরা ভর্তি হই নাই, একটা সন্তান ভর্তি হয় তার মায়ের বিদ্যালয়ে, বয়স যখন 1.5 কিংবা 2 বছর হয়, তখন দেখবেন বাচ্চা আস্তে আস্তে কথা বলার চেষ্টা করে। তখন ভালো করে আব্বা ডাকতে পারে না, আম্মা ডাকতে পারে না। কেন? এই ডাকটা শোনার জন্য, ওই ডাকটা শেখার জন্য আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না। আমাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল তখন মায়ের বিদ্যালয়। এই মা কোলে পিঠে মানুষ করে বাচ্চার গালে মুখে চুম্বন দিয়া আমাদের মুখের মধ্যে ভাষা তুলে দিয়েছে। বাবা ডাক শিখিয়েছে, মা ডাক শিখিয়েছে, ভাইয়া ডাক শিখিয়েছেন, আপা ডাক শিখিয়েছেন একজন মা। কথা কোন ঠিক কিনা? সন্তানের মুখের মধ্যে সর্বপ্রথম ভয়েস ভাষা উঠিয়ে দেন মা। এই জন্য বাংলাকে মায়ের ভাষা বলা হয়। কথা কোন ঠিক না ঠিক? কেন বাংলা মায়ের ভাষা হলো? যেই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, স্বাধীন করার জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। কথা কোন ঠিক না ঠিক? একমাত্র মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক না? কারণ আমরা বাঙালি, আমরা বাংলা মায়ের ভাষায় কথা বলি। আমাদের মা যেই ভাষায় কথা বলেন, আমরা মায়ের সন্তানগুলা এই ভাষায় কথা বলি। এই জন্য প্রত্যেক পৃথিবীর মধ্যে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে যেই কোনো দেশ, ওই দেশে তার মায়ের ভাষা যেই দেশের হবে, বাচ্চার ভাষাটাও এই দেশের হবে। মা যদি ইংলিশে কথা কয়, বাচ্চা ইংলিশে কথা কইব। মা যদি বাংলায় কথা কয়, তার বাচ্চা বাংলায় কথা বলবে। মা যদি ইউরোপিয়ান ভাষায় কথা বলে, তার পেটের সন্তান ইউরোপিয়ান ভাষা শিখে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ারা আমার, পৃথিবীর সন্তানগুলা যে কোনো দেশে জন্মগ্রহণ করুক না কেন, তার মায়ের মুখের ভাষা যেই দেশের হবে, ওই সন্তানের ভাষাটাও এই দেশের হবে। কারণ সন্তানের মুখে সর্বপ্রথম ভাষা উঠিয়ে দেন মা। এই জন্য মা শুধু শিক্ষকের দায়িত্বই পালন করে নাই, ওই বাচ্চাকে শিক্ষা দিতে যাইয়া অনেক সময় মারা নিজের জীবনটা পর্যন্ত বাজি রাখে। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া, মাই রইছে বিছানায় বইয়ারে, বলে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? আমি ওই দিন আমার আম্মারে গিয়ে কইছিলাম, আম্মা গো আমার কোমরে ব্যথা করে। আম্মারে বলছিলাম, মা আমার কোমরে ব্যথা করে। গাড়িতে বসতে বসতে ব্যাক পেইন, ডাক্তার দেখাইলাম, বলছে বেড রেস্টে থাকার জন্য।
পায়ের রোগে টানা মারে, গাড়িতে বসতে বসতে পাও ভাঙ্গা যে বসি, একাধিক বসতে বসতে সমস্যা। আমার মা নামাজের মশলায় বইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আমি শুনতেছি পাশের রুম থেকে, আল্লাহ আমার আলিয়াউল্লাহ জাহান, আল্লাহ আমারে নেওগা, আমার জিভুতে আল্লাহ আরামে রাখো, আমারে নেওগা আল্লাহ, আমার সন্তানগুলোরে আরামে রাখো আল্লাহ, আমারে সমস্ত রোগ দেও, আমার ছেলেটারে সুস্থ করে দেও। এটা হলো মার দোয়া, কথা কোন ঠিক না ঠিক? এটারই বলে মা। যেই মা নিজের জীবনটা দিয়া বাচ্চাদের সুস্বাস্থ্য কামনা করে, বাচ্চাদের নেক হায়াত কামনা করে, এটার নাম হলো মা। কিন্তু আজকে এত কিছু করার পরেও অনেক সংসারে ছেলেগুলো উপযুক্ত হইয়া বউ নিয়ে শহরে চলে যায়, বউ নিয়ে এদিক সেদিক চলে যায়, চাকরির অজুহাত দিয়া মাটারে বাড়িতে রাইখা যায়। যখন মায়ের আরামের সময়, ওই সময় সন্তানগুলো দূরে দূরে চলে যায়, কথা কোন ঠিক না ঠিক? পরে কাইন্দা লাভ কি? মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, আয়া দেখবেন দইরা গলার দইরা কাইন্দা শেষ, আম্মা লাগে বেফান হয়ে যায়। কিন্তু থাকতে অনেক সন্তান মা বাবাকে ইজ্জত করে না, মা বাবাকে সম্মান দেয় না। কিন্তু আমি বিনয় করে বলবো, প্রত্যেক সন্তানের উচিত তার মা বাবাকে ইজ্জত করা, কথা কোন ঠিক কিনা? দয়াল নবী 3 বার মাকে সম্মান দিয়েছেন। এই কারণে প্রথমবার হলো মার পেটে 10 মাস 10 দিন ছিলাম, এই কষ্ট মা সহ্য করছে, এটার জন্য একবার। দ্বিতীয়বার হলো আমরা মায়ের স্তন থেকে দুধ পান করেছি, এটা কোনোদিন শোধ করতে পারবো না, এই জন্য দ্বিতীয়বার। তৃতীয়বার সম্মানিত করার কারণ ওই মা নিজের জীবন বাজি রেখা আমাদেরকে মানুষ করছে, এই জন্য তৃতীয়বার রাসূল মাকে সম্মানিত করেছেন। চতুর্থবার সাহাবীর প্রশ্নের জবাবে আমার নবী বাবাকে সম্মান দিয়েছেন কয়বার? তাই বলে বাবা ছোট হয়ে যান নাই। একবার সম্মান দেওয়ার কারণ হলো ওই বাবা হলেন জন্মদাতা। বাবা কি? জন্মদাতা। কারণ মাতৃগর্ভে সন্তান আসতে গেলেই একজন বাবার প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? কারণ আমার বাবার সাথে মায়ের মিলন না হলে আমি মায়ের ভবে আসতাম না, রক্ত মাংস খাইতাম না, মায়ের স্তন থেকে দুধ পান করতাম না, মায়ের আদর সোহাগ ভালোবাসা কিছুই পাইতাম না। পাওয়ার ক্ষেত্রে যিনাকে আমরা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন উনি হচ্ছেন বাবা, ঠিক না ঠিক? বাবার মাধ্যমে মায়ের গর্ভে, স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা সন্তান দান করে, কথা কোন ঠিক না ঠিক? স্বামীর মাধ্যমেই স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তানকে পাঠায়। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে যারা সম্পর্কে আমাদের মা, আমাদের বাবা, এই বাবা শুধু জন্মদাতাই নয়, সন্তানকে জন্ম দেওয়ার পরে তাদেরকে মানুষ করার জন্য কিছু কিছু বাবা আছে দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, মাথার গাম পায়ে অক্লান্ত পরিশ্রম করে সংসারের পিছনে খাটে। আবার খাটতে খাটতে অনেক বাবা অকালেই দুনিয়া থেকে চলে যায়, ঠিক কিনা বলেন? যেমন আমার বাবা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আজ থেকে 26 বছর আগে, আমরা তখন ছিলাম স্টুডেন্ট ছিলাম। আমার বড় ভাই মাত্র ইন্টারমিডিয়েট পড়তো, আমি ক্লাস 9-এ উঠছি 8 থেকে। আমার ইমিডিয়েট বড় ভাই এসএসসি পরীক্ষা দিবে, ছোটটা ক্লাস 7-এ, আমার বোনটা এসএসসি পরীক্ষা দিয়েছে। এরকমভাবে পুরোটা পরিবার একটা হজবরল হয়ে গেছে। 26 বছর আগে বাবা মারা গেছে। একই পরিবারে 6টা সন্তান পড়াশোনা করবে, 4টা ভাই 2টা বোন, একটুখানি কথা। কিন্তু দেখেন একটা মা, আদর্শিত মা, আমি আমার মাকে নিয়ে গর্ব করি। 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমরা 6 ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছেন, 6টা ভাই বোনকে এমএ পাস করিয়েছেন। এটা একটুখানি কথা নয়। আজকে আমি এখানে আসছি, যেই ছেলেটা আমাদের দাওয়াত করছে, আমার স্নেহের আলিফ, জাকির স্যার ছিল না, মরহুম জাকির হোসেন সাহেবের ছেলে, আমার স্নেহের আলিফ, বাবা হারা এতিম। তার বাবা দুনিয়াতে নাই, কিন্তু তার মা বাচ্চাগুলাকে নিজের আঁচলের মধ্যে রাইখা প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইতেছে, ঠিক না ঠিক? উনি ইচ্ছে করলে পড়াশোনা নাও করাতে পারতেন, কিন্তু এই ফ্যামিলিটা একটা শিক্ষিত ফ্যামিলি। আমি যতটুকু বুঝেছি, তাদের বাড়িতে আসার পর এটা ভদ্রলোকের বাড়ি, আইসা দেখতেছি তাদের মধ্যে যে শিক্ষার যে গুণটা, ছেলেটা অনেক অমায়িক, অনেক ভদ্র ছেলে। আমার তাকে দেখে মায়া হয়। এই বয়সে আমিও বাবা হারিয়েছিলাম, আমার বাবা আজকে 26 বছর অন্ধকার কবরে। আমি তাকে আমার নিজের সন্তানের মতো স্নেহ করি। আমারে যখন বলছে যে আমার বাড়িতে দাওয়াত রাখতে হবে, আমার আব্বার স্মরণে মাহফিল করি, তখন আমার বাবার কথা মনে হয়ে গেল। কারণ সে হয়তো তার বাবাকে মন ভরে দেখছে, আমি দেখলেও আমি একটা পুরা কপাইলার সন্তান। আমি এমন হতভাগ্য যে আমার বাবা যেই বয়সে আমাকে রাইখা মারা গেছেন, আমি আমার বাবার জানাজার যে পড়াইব ইমামতি করে, এই যোগ্যতাটা আমার তখন ছিল না। আজকে আমার জন্য শত শত মানুষ অপেক্ষা করে,
আমার কত মুরিদ মারা গেলে আমি না গেলে জানাজা হয় না, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা লাশ রাইখা দেয় যে পিসা হুজুর আসলে জানাজা হবে। কিন্তু আমি এমন একটা হতভাগ্য সন্তান, আমার বাবার জানাজাটা পড়াইয়া দিতে পারি নাই। এমন ছোট্ট বয়সে বাবা হারিয়েছিলাম, তখন আমি নামাজের নিয়ত গুলাই ভালো করে জানতাম না। এই জন্য বাবা আমি আমার মার জন্য সবার কাছে দোয়া চাই, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দান করে। আমার স্নেহের আলিফের আম্মার জন্য দোয়া চাই। একটা মহিলা বুঝতে পারে যেই সংসারে স্বামী থাকে না, বাচ্চাগুলাকে মানুষ করতে যে কতটুকু কষ্ট হয় এটা আমি বুঝতেছি আমার মাকে দেখে। তার মাও এই অবস্থায় আছে, তার বাচ্চাদেরকে মানুষ করতে গিয়া হয়তো অনেক পরিশ্রম করতেছেন সংসারের মধ্যে, পারিবারিকভাবে প্রত্যেকটা মানুষ তারা সুন্দর চলাফেরা করতেছেন, গুছিয়ে চলাফেরা করতেছেন। আল্লাহ যেন এই পরিবারটাকে দিন দিন অনেক উন্নতির শিখরে পৌঁছায়, আমরা সকলে বলি আমিন। তো আমি এই জন্য আলোচনাটা আজকে করলাম। এখানে অনেক মায়ের সন্তান, কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ স্বজন হারা, কেউ মাও নাই বাপও নাই, এরকম এতিমও এখানে আসেন। এই জন্য সবসময় বেশি না পারেন অন্তত জুমার দিনে হইলেও নামাজটা শেষ করে বা সকালবেলা মা বাবার কবরটা জিয়ারত করবেন। বেশি না পারেন দূরে থাকলে মাসে একবার হইলেও ছুটি কাটাইবার জন্য আইসা বাবার কবরটা জিয়ারত করবেন। কারণ রুহু আমাদেরকে দেখতেছে, আমরা রুহুকে দেখি না। কবরবাসীদেরকে আমরা দেখি না, তারা আমাদেরকে দেখতেছে। এই জন্য দুনিয়াতে মানুষ কেন নেক সন্তান রেখে যায়? এই সমস্ত ভালো কিছু কাজ করার জন্য। আজকে যে মাহফিলটা করতেছে আমরাই শুধু খুশি না, এই কবরবাসী রুহু আজকে খুশি। যেই মৃত ব্যক্তির স্মরণে করা হইতেছে তাদের রুহু আজকে খুশি। এরা যদি কোনো কারণে আযাবেও থাকে, এই আয়োজনের উসিলায় আল্লাহ তাদের কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য বাবাজিরা আমার সবসময় এরকম মহৎ কাজ করবেন, ভালো কাজে উদ্বুদ্ধ করবেন। এরকম মাহফিল মাজলিস জারি রাখলে আল্লাহ রহমত শান্তি বর্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। একটু জিকির করার আবদার করেছে, করতে রাজি আছেন সবাই? চোখটা বন্ধ করে আপন আপন কালবের মধ্যে জি আল্লাহ 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 আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আয়, আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আয়। ডাকে যে তোর পাগলেরা, কান্দে যে তোর পাগলেরা, শান্তি দে মোর কলি যায়। আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, চাঁদ সূরজার গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায়। আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি মাওলার জিকির করে সবই। ফকির দরবেশ বাদশাহ ওলি মাওলার জিকির করে সবই। কান্দে লইয়া ভিক্ষার ঝুলি, কান্দে গাছতলা। আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আয়। ডাকে যে তোর পাগলেরা, কান্দে যে তোর
শান্তি করো কলি যায় আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা মন কান্দে একবার যেতে সোনার মদিনা কি করে যায় কিভাবে যায় কি করে যায় কিভাবে যায় যাওয়ার সম্বল নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 মদিনাতে যেতে আল্লাহ দিবে আমায় কবে ডাক দুই নয়নে কখন আমায় দেখাবে যে রোজা পাক আমি কি চাই জান্নাতের ভাগ নবীজি ও গো নবীজি আমি কি চাই জান্নাতের ভাগ নবী ছাড়া চাওয়ার নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মাশাআল্লাহ কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 কত লোক যায় দোলে দোলে কত জন যায় শতবার হত ভাগার ভাগ্যে তাহা জুটিল না একটি বার আল্লাহ তোমার বন্ধুর দরবার আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তাকদীরে নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় ভাইরে কি করে যায় কিভাবে যায় কি করে যায় কিভাবে যায় যাওয়ার সম্বল নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেই তাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন নবীজি ও গো নবীজি মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক
অধিক ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই আমার নবী বিনে বান্ধব কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি কান্দিছেন দিবারাতি এখনো কাঁদিছেন মদিনায় নবীজি ওগো নবীজি রব্বি হাবলি উম্মতি কান্দিছেন দিবারাতি নবী এখনো কাঁদিছেন মদিনায় উম্মতের লাগিয়া কান্দে নবী শুইয়া এখনো কাঁদিছেন মদিনায় গো নবীজি নবী আমার আপন কেহ নাই আমার নবী বিনে বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেহ নাই মারহাবা আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি আল্লাহ 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 দেখায়া তোর রূপের ঝলক মন কইরা উদাসী তারে আমি কত ভালোবাসি আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বুঝে না গো দয়াল কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পরশমণি গোলুহা রে বানাইলো কাঞ্চন সোনাই আমার দয়াল পরশমণি গোলুহা রে বানাইলো কাঞ্চন সোনা মুর্শিদ 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 বইলা মুর্শিদ 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 বইলা সদাই করো জপনা লুহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশ মণি গোলুহা রে বানাইলো কাঞ্চা সোনা লা ইলাহা ইল্লাল্লাহ।